ঠিক কিনা? পায়ের দিকে দেখে এখন কাক বলতেছে বককে, কালো কালো পাও নিয়ে কেমনে থাকো? কে বলতেছে? কাউয়া বলতেছে বককে, কেমনে থাকো কালো কালো পাও নিয়া? লজ্জা শরম নাই? আমার হলে তো আমি আত্মহত্যা করতাম। বক কি সুন্দর উত্তর দিতেছে, ওটা শুনেন। আল্লাহ দিয়েছে, আমার করার কিছু নেই, পুরাটাই তো আমি সাদা, শুধু পাও একটু কালো। আমার পাও কেন কালো করেছে তুমি জানো? যাহাতে আমার মধ্যে অহংকার না আসে। পুরাই যদি সাদা হয়ে যায় একটা ভাব এসে যাবে, এই জন্য একটু কালো দিয়া ভাবটা আমার আল্লাহ নষ্ট করে দিছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। হঠাৎ করে বকের চিন্তা হলো, এত সুন্দর ওয়াজ আমার জন্য করলো কোন হুজুরে, হুজুরটার একটু দেখা লাগে। বকের গলা লম্বা, লম্বা গলাটাকে টান করে আস্তে বাঁকা করে হুজুর দিক দেখে এখন ওই বকে পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের মাথার চান্দি থেকে পায়ের তালু পর্যন্ত কালো, এটা হুজুরে দেখে না। আমার পাও একটু কালো, এই জ্বালায় হুজুরে বাসে না। কথা কন? সুদখোর, মদখোর, জেনাখোর, বদমাইশ, টাউট, চিটার, লম্পট, দুর্নীতিবাজ, সন্ত্রাস সব তার মধ্যে আছে। ওই লোকটা গিয়ে ইমামের ভুল ধরে, মুয়াজ্জিনের ভুল ধরে, ওলামায়ে কেরামের ভুল ধরে, তাবলীগের ভুল ধরে, চরমনার ভুল ধরে, হক ওলামায়ে কেরামের ভুল ধরে। তুমি যেই হও, যেই দলের হও, যত বড় হও, তুমি জাতীয় কাউয়া। এই কাউয়াগুলা চিনে সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝদান করেন, জোরে আমিন কন। আমি আপনাদেরকে অনুরোধের সাথে হাদিসটা শুনাইছি। আপনারা অনেকেই এখনো হাদিসটার আমলের দিকে যান নাই। অনেকেরই সামনে জায়গা খালি, অনেকের মাহফিলের মধ্যে আসলে জায়গা খালি রেখে বসলে ওখানে শয়তান বসে। একটু আল্লাহ পাকের জিকির করি আর সামনের দিকে আসি, ইনশাআল্লাহ আলোচনা ধারাবাহিকভাবে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গাটা খালি কেন? এই জায়গাটা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসুন কোরআনে হাকিমের আলোচনা শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমি যা বলবো আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। কারণ বক্তার মধ্যে আমল থাকলে আল্লাহ পাক শ্রোতার মধ্যে কিছু না কিছু হলেও তাসির পয়দা করে। আমার প্রথম আয়াতের আংশিকের বিষয়বস্তু হলো আমানত। বলেন কি? কথা বলতে হবে। জাতিসংঘ থেকে বাংলাদেশ, জাতিসংঘ থেকে বাংলাদেশ, বাংলাদেশের সংসদ ভবন থেকে গরিবের রান্নাঘর পর্যন্ত যদি আমানত রক্ষা করে চলতো, চালাইতাম, চলতাম, খোদার কসম এই বাংলার জমিনের রাস্তায় একটা পিঁপড়াও মারা যেত না। আজ আমাদের মধ্যে আমানত বলতেই নেই। আমানত শব্দের আবিধানিক অর্থ হলো গুচ্ছ। বলেন কি? এটা আমরা বুঝি নাই। হুজুর গুচ্ছ কি? এটার একটা কথা আছে না নাই? এই যে কালো রুমালটা দেখতেছেন, এটার মালিক আমি, এটা ব্যবহার করি আমি। আমি এই রুমালটা কিছুক্ষণের জন্য সভাপতির কাছে রাখলাম, এটার মালিক উনি না আমি? উনি কেমনে হলো? এত ওয়াজও বুঝে না।
ওনার কাছে আমি কিছুক্ষণের জন্য রেখেছি, এটার মালিক আমি না উনি, আমি ওনার কাছে এটা আমানত। এই রুমালটা উনি মাথায় দিতে পারবে না আমার অনুমতি ছাড়া, এই রুমালটা উনি কাউকে দিতে পারবে না আমার অনুমতি ছাড়া, এই রুমালটা দিয়ে উনি পাগড়িও বাঁধতে পারবে না আমার অনুমতি ছাড়া। যখনই আমি ওনার কাছে চাইব, চাওয়া মাত্র আমাকে দিয়ে দিতে হবে, কাল বিলম্ব করতে পারবে না। এই কথাগুলোর নাম আমানত। আমি কি বুঝাইতে পারছি? এবার আসেন আপনার 3.5 হাত বডিটার দিক। আপনার 3.5 হাত বডিটার মধ্যে 2টা হাত, এটা আপনার না আমানত? আওয়াজ দিয়ে বলেন। 2টি পাও, 2টি চোখ, 2টি কান, নাকের ছিদ্র, জবান। তাহলে রুমাল দিয়ে যদি আপনি বুঝে থাকেন আমানতকৃত বস্তু আমার নয়, এটা আরেকজনের, আমার মাতবুরি চলবে না, আমার নেতাগিরি চলবে না, আমার কোনো কিছু চলবে না, তার অনুমতি নিয়ে চলতে হবে। হে ঠাকুর গায়ের বন্ধুরা, আপনি কি হাত আপনার মতে চালাইতেছেন না তার মতে? আপনি কি আপনার পাও আপনার মতে চালাইতেছেন না তার মতে? আপনার 2টা চোখ আপনার মতে চালাইতেছেন না তার মতে? আপনার 2টা কান আপনার মতে চালাইতেছেন না তার মতে? যদি তার মতে চালাই থাকেন আমানত রক্ষা হবে, আর যদি আপনার মন মতে চালাই থাকেন আমানতের খেয়ানতি হবে। এজন্য কিয়ামতের ময়দানে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কারণ আপনি এগুলার আমানত রক্ষা করতে পারেন নাই। কথা ঠিক? মানব দেহের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমানত ব্রেন। কি? যার আছে সে মানুষ, যার নাই সে দেখতে মানুষ, আসলে পাগল। ও ঢাকার রাজ্জাকের বিরিয়ানিও খায়, আবার ডাস্টবিনের আলুও খায়। হিতাহিত জ্ঞান। শীতকালে উদাম থাকে, গরমকালে বস্তা বাঁধে। আল্লাহ পাক আপনাকে আমাকে ব্রেনটা দিয়েছে আমানত হিসাবে কোরআনের পথে খরচ করার জন্য, ইসলামের পথে, ইমানের পথে। আলোচনা বুঝে থাকলে উত্তর দেন। যাদেরকে আল্লাহ বেশি প্রেম দিয়েছে এরা কি কোরআনের পথে, ইসলামের পথে, ইমানের পথে? বরং এরা কোরআনের বিরুদ্ধে চিন্তা করতে করতে মাথার চুল তুলে ফেলছে। নাই, মাথায় কিচ্ছু নাই, পুরা স্টুডিয়াম, সাইডে একটু গ্যালারি আছে। ঠিক না বে? ঠিক। অথচ আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছে আল্লাহর পথে খরচ করার জন্য। তুমি যে ব্রেন দিয়ে গর্ব করতেছ, তুমি বৈজ্ঞানিক হয়েছ, বিশেষজ্ঞ হয়েছ, তুমি কি জানো আমি আল্লাহর মাখলুকাতের জগতের একটা ছোট্ট জীবের বুদ্ধিও তোমার মধ্যে নাই? জানো তুমি? একটা উদাহরণ দিই, কমপ্লিট আপনার বুঝে আসবে। তাল গাছে এক ধরনের পাখি বাসা বাঁধে, এটা আমাদের ঢাকার ভাষায় বলে বাবুই পাখি। বাবুই পাখি একটু বেশ কম, অসুবিধা নেই। সংগ্রামী সুধী, আমার বন্ধু যুবকেরা, বাবুই পাখির ফাউন্ডেশন আসে উপরের থেকে, ঠিক না? আর আমাদের ফাউন্ডেশনটা যায় নিচ থেকে। মোটা মোটা রড, সুরকি, সিমেন্ট, বালু, কত রং বেরঙের মিস্ত্রি দিয়ে ততব্য তালাশি করে 20 তলা ফাউন্ডেশন তুলেছেন। শুধু আর একটা বাবুই পাখি ফাউন্ডেশন এনেছে তাল গাছের একটা পাতা থেকে 3টে সুতা দিয়া। স্বামী আর স্ত্রী দুজনেই মিস্ত্রি, গবেষণা করে তারা ফাউন্ডেশন টেনে এনেছে, একটা গিট্টুও নাই, মুখ দিয়া পেঁচাই রেখেছে। কিছুদিন আগে বাংলাদেশে একটি তুফান এসেছে,
এটার নাম ছিল চিত্রাং। সংকেত 7 থেকে 8 পর্যন্ত উঠেছে। 10 নম্বর মহাবিপদ সংকেত যদি উঠে যায়, আপনার 20 তলা ফাউন্ডেশনটা ভেঙে চুরমার হয়ে যাবে। কথা আওয়াজ দিয়ে বলেন। 25 নম্বর সিগন্যালও যদি উঠে যায়, বাবুই পাখির ফাউন্ডেশন ছিড়বে না। যুবক, তুমি 10 জন এদিকে 10 জন ওইদিকে, ওই যে একটা আঙ্গুলের মতো ফাউন্ডেশন টেনে এনেছে, 2 জনে মিলে টাইনা পৃথক করতে পারবা না। খুব গভীর মন দিয়ে শুনেন, আমরা আমাদের ফাউন্ডেশন দেওয়ার পর পিলার দিই, ঠিক কিনা? আর পিলার কমপ্লিট হওয়ার পরে ছাদ দিই, ঠিক না? আর বাবুই পাখি ফাউন্ডেশন টানার পরে ছাদ দিয়া ফেলে, পিলার নেই। আমাদের ছাদ সমান, বাবুই পাখির ছাদটা একটু গোল নয় কি? গোল ছাদটা হওয়ার পর আমার হাতের দিক দেখেন, ওই ছাদের এই মাথার থেকে এই মাথা কোনাকুনি একটা টানা বাম দেয়।